আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সালাত আদায় শিক্ষায় আপনাদের স্বাগতম। সাঈদ পদের পক্ষ থেকে আপনাদেরকে ওয়েলকাম। অর্থসহ বুঝে ধীরে ধীরে সালাত আদায় করলে আল্লাহর সান্নিধ্য পাওয়া সহজ হবে ইনশাআল্লাহ। আমরা নামাজে কি পড়ব, এটা যদি অ্যাপ্রোপ্রিয়েট হয়, প্রনাউন্সিয়েশন শুদ্ধ হয়, নামাজে আমাদের একাগ্রতা বাড়বে, আমাদের নামাজে অনেক মনোযোগ আসবে। আর মনোযোগের পন্থা তিনটি পন্থা অবলম্বন করলে আমাদের নামাজের ভিতরে মনোযোগ আসবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তার কিতাবে লিখেছেন যে তিনটি কাজ যদি কেউ করে তাহলে তার নামাজের ভিতরে একাগ্রতা আসবে, খুশু আসবে। তিনটি কাজ, এক নম্বর হলো কি বলবে সেটা যেন দিল থেকে বলে। দুই, কি বলবে সেটা যেন সে অ্যাপ্রোপ্রিয়েট প্রনাউন্সিয়েশন করে, সঠিক উচ্চারণ করে। তিন, এটা যেন সে কানে শোনে এমনভাবে বলতে হবে। তাহলে আসুন আমরা সময় ক্ষেপণ করব না, প্রথমে আমরা আল্লাহু আকবার, অর্থ আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ। তারপর সানা, সুবহানাকাল্লাহুম্মা, এই হা ভিতর থেকে একটু গরম হাওয়া বের হবে, হলকের মাঝখান থেকে হাটা বের হবে। হা, দেখবেন হাত দিয়ে একটু প্র্যাকটিস করলে দেখবেন যে হাটা শুদ্ধ হচ্ছে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়ালা, এখানে তিন আলিফ, ওয়ালা ইলাহা গায়রুক। আমরা অনেকে গায়রুকা বলি, আসলে গায়রুক। তাহলে আরবিতে এক আলিফ টান আছে, তিন আলিফ টান আছে, আর চার আলিফ টান আছে। তাহলে আমরা তিন আলিফ টান শিখলাম এবং এক আলিফ টান আমরা প্র্যাকটিস করলাম। এই যে এক আঙ্গুল স্বাভাবিক উঠাতে যে পরিমাণ সময় লাগে সেটা এক আলিফ। তিন আলিফ, ওয়ালা ইলাহা গায়রুক। পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা আপলোড করবো ইনশাআল্লাহ। সাইদ পদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আসসালাম।